Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের আরও একটি নতুন ইউনিট 3 হোয়াট আর ফ্রেন্ডস ফর। বন্ধুরা কি জন্য? এই ইউনিট 3 এর লেসন 1 প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল, বিদ্যালয়ে পুরস্কার বিতরণী দিবস বা বিদ্যালয়ে পুরস্কার বিতরণের দিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানোই যে প্রত্যেকটা স্কুলেই স্পোর্টস ডে হয়, প্রাইজ গিভিং ডে হয়, সেই নিয়েই এই লেসন। ওকে, প্রথমে রয়েছে কিওয়ার্ডস, ইমিনেন্ট, আউটস্ট্যান্ডিং, পারফরমেন্স। তারপরে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এই ছবি দেখতে বলা হয়েছে এবং এখানে দুইটি প্রশ্ন রয়েছে। চলো আমরা প্রথমে কিওয়ার্ডসগুলো জেনে নেই। ইমিনেন্ট, বিশিষ্ট, প্রখ্যাত। আউটস্ট্যান্ডিং, অসাধারণ। পারফরমেন্স, কৃতিত্ব, কৃতিত্ব হয়, কর্মসম্পাদন হয়। কর্মসম্পাদন কি? তুমি একটা ভালো কবিতা আবৃত্তি করলে সেটাও তোমার পারফরমেন্স, এরকমভাবে অর্থ প্রকাশ করে। ওকে, তাহলে এরপরে প্রশ্ন উত্তর। হোয়াট ক্যান ইউ সি? আমরা প্রশ্ন উত্তরে ছবি দেখে কিন্তু প্রশ্ন করতে হবে। হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কাদেরকে দেখতে পাচ্ছ? তাহলে ছবি দেখে বলো, ইন দ্য পিকচার I can see 3 boys. 1 2 3 3 boys. In the picture I can see 3 boys and 1 lady. এই যে একটা ভদ্র মহিলা, লেডি বলা হচ্ছে, and 1 lady. I think, আমি মনে করি, ছবি দেখে তুমি ভাবছো এবং বলছো I think the lady is a teacher. এই লেডিটা হচ্ছে একজন শিক্ষক, and the boys are her students. এবং বালকগুলো এই শিক্ষকের ছাত্র। ওকে, নাম্বার 2, হোয়াট আর দে ডুইং? তারা কি করছে? এখানে টিচার এবং স্টুডেন্টস কি করছে? তাহলে তুমি এইভাবে ছবি দেখে বর্ণনা করতে পারো। দ্য বয়েজ আর স্ট্যান্ডিং ইন এ কিউ হচ্ছে লাইনে, যে লাইনে দাঁড়িয়ে আছে, বালকেরা একটা লাইনে দাঁড়িয়ে আছে। দ্য লেডি ইজ হ্যান্ডিং ওভার হচ্ছে হস্তান্তর করা, মানে হাতে দিয়ে দেওয়া। দ্য লেডি ইজ হ্যান্ডিং ওভার এ গিফট, এই যে দেখাচ্ছে একটা উপহার হস্তান্তর করছে বা হাতে দিচ্ছে। টু এ স্টুডেন্ট, এই একটা ছাত্রকে। আই থিঙ্ক, এভাবে লিখতে পারো, আই থিঙ্ক দিস ইজ দ্য পিকচার অফ এ প্রাইজ গিভিং সেরিমনি। আমার মনে হয় যেহেতু পুরস্কার দিচ্ছে, তাহলে এটা একটা পুরস্কার বিতরণ উৎসবের ছবি। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্ন উত্তর হয়ে গেল। এরপরে কি রয়েছে চলো দেখি। এখানে প্রশ্ন উত্তরগুলো আবার দিয়েছি। হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার? আই ক্যান সি 3 boys and 1 lady. I think the lady is a teacher and the boys are her students. Number 2, what are they doing? তারা কি করছে? The boys are standing in a queue. The lady is handing over a gift to a student. I think this is the picture of a prize giving ceremony. আমি মনে করি যে এটি একটি পুরস্কার বিতরণী উৎসবের ছবি। এরপরে বি অংশ রয়েছে। Read the text about a prize giving ceremony. এই তো বলা হলো, দেখো পাঠটি পড়ো পুরস্কার বিতরণ উৎসব সম্পর্কে। তাহলে এখানে এই পাঠ প্রাইজ গিভিং সেরিমনি সম্পর্কে। সেরিমনি হচ্ছে উৎসব। এই টেক্সটটা দেওয়া আছে, আমরা পড়ে নেই চলো। ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড। ফারাবি ফ্লোরার সবচেয়ে সেরা বন্ধু। দে লিভ ইন দ্য সেম এরিয়া, তারা বাস করে একই অঞ্চলে। এরিয়া হচ্ছে অঞ্চল। অলসো দে আর বোথ ইন ক্লাস 7। এছাড়া তারা দুইজনই একই ক্লাসে। বাট দে গো টু ডিফারেন্ট স্কুলস। কিন্তু তারা ভিন্ন স্কুলে যায়, আলাদা পৃথক স্কুলে যায়, দুইজন এক স্কুলে যায় না। ইট ইজ এ স্কুল হলিডে, আজ স্কুলের ছুটির দিন। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি। ফ্লোরা ফারাবিকে দেখতে এসেছে বা ফারাবিদের বাড়িতে বেড়াতে এসেছে। দে আর টকিং, তারা কথা বলছে। ফ্লোরা ওয়ান্টস টু নো, ফ্লোরা জানতে চায় অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরিমনি, পুরস্কার বিতরণী উৎসব সম্পর্কে। অফ ফারাবির স্কুলের পুরস্কার বিতরণী উৎসব সম্পর্কে ফ্লোরা জানতে চায়। ইয়েস্টারডে ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে, গতকাল ছিল আমাদের
স্কুলের পুরস্কার বিতরণ দিবস, ফারাবি সেজ, ফারাবি বলে, ফারাবি এই কথাটা বলেন। অন দিস ওকেশন, এই উপলক্ষে আওয়ার স্কুল অডিটোরিয়াম, আমাদের স্কুলের মিলনায়তন, অডিটোরিয়াম হচ্ছে মিলনায়তন, অ্যান্ড ইটস ডায়েস, ডায়েস হচ্ছে মঞ্চ, এবং এর মঞ্চ ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড, সুন্দরভাবে সাজানো হয়েছিল। প্রাইজেস ওয়ার অলসো নিটলি ডিসপ্লেড, পুরস্কারগুলোও সুন্দরভাবে সাজানো হয়েছিল। অন এ সেপারেট টেবল, একটি আলাদা টেবিলে, অন দ্য ডায়েস, মঞ্চের উপর। অল দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট, সকল ছাত্রছাত্রী ছিল উপস্থিত। অ্যাট দ্য ফাংশন, অনুষ্ঠানে, ফাংশন হচ্ছে অনুষ্ঠান। অ্যামং আদার্স, অন্যান্যদের মধ্যে, দ্য গার্ডিয়ানস অ্যান্ড সাম এমিনেন্ট পারসনস, অভিভাবক মণ্ডলী এবং কিছু প্রসিদ্ধ বা নামকরা ব্যক্তিরা, অব দ্য লোকালিটি, এলাকার, অ্যাটেন্ডেড দ্য ফাংশন, অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। ফারাবি কন্টিনিউজ, ফারাবি চালিয়ে যান, মানে এই কথাগুলো ফারাবি বলল, মানে এই কথাগুলো ফারাবি বলল, এবং ফারাবি কন্টিনিউজ, ফারাবি আরও বলে, দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ, পিএন কলেজের অধ্যক্ষ, প্রিন্সিপাল হচ্ছে অধ্যক্ষ, ওয়াজ দ্য চিফ গেস্ট, চিফ হচ্ছে প্রধান, গেস্ট হচ্ছে অতিথি। পিএন কলেজের অধ্যক্ষ ছিলেন প্রধান অতিথি। When did the function start? When did the function start? Flora asked, ফ্লোরা জিজ্ঞেস করলো, অনুষ্ঠান কখন শুরু হয়েছিল? Oh, it started on time. এটা শুরু হয়েছিল ঠিক সময়ে। অন টাইম আর ইন টাইমের একটু পার্থক্য, মনে করো জাস্ট অ্যাট 4 PM, ঠিক 4টার সময়, তাহলে একবার ঠিক 4টা হলে অন টাইম, আর 4টার মধ্যে হলে তখন ইন টাইম বলা যায়। অন টাইম হচ্ছে ঠিক যে কয়টায় সেই কয়টায়। ইট স্টার্টেড অন টাইম, এটা শুরু হয়েছিল ঠিক সময়ে, যথাসময়ে, জাস্ট অ্যাট 4 PM, 4টার সময়ে। ফারাবি সেজ, ফারাবি বলে, আওয়ার হেড টিচার ফার্স্ট রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, আমাদের প্রধান শিক্ষক প্রথমে পড়ে শোনান। অ্যানুয়াল হচ্ছে বার্ষিক, রিপোর্ট হচ্ছে প্রতিবেদন, বার্ষিক প্রতিবেদন। বার্ষিক প্রতিবেদন কি? স্কুল সম্পর্কে নানা রকম তথ্য নিয়ে যে প্রতিবেদন, সেটা হচ্ছে সারা বছরের যে তথ্য নিয়ে প্রতিবেদন, সেটা হচ্ছে অ্যানুয়াল রিপোর্ট। আমাদের প্রধান শিক্ষক বার্ষিক প্রতিবেদনটি পড়ে শোনান। দেন তারপর দ্য চিফ গেস্ট হ্যাভ এ শর্ট স্পিচ, প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। স্পিচ হচ্ছে বক্তব্য। হি হাইলি প্রেজড দ্য ওভারঅল পারফরমেন্স, তিনি ভীষণভাবে গভীরভাবে প্রশংসা করেন দ্য ওভারঅল পারফরমেন্স, সামগ্রিক কৃতিত্ব, অব দ্য স্কুলের, মানে সার্বিক সাফল্য তুলে ধরেন। অ্যান্ড ইটস এক্সিলেন্ট জেএসসি অ্যান্ড এসএসসি এক্সাম রেজাল্ট, এবং এর চমৎকার জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফল, স্কুলের ফলাফল। দেন তারপর হি গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস অ্যামং দ্য স্টুডেন্টস, তারপর তিনি পুরস্কার প্রদান করেন, বিতরণ করেন শিক্ষার্থীদের মধ্যে বা ছাত্রছাত্রীদের মধ্যে, ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস, তাদের চমৎকার, আউটস্ট্যান্ডিং হচ্ছে চমৎকার কার্যকলাপের জন্য। ডিড ইউ গেট এনি প্রাইজ ফারাবি? ফ্লোরা এনকোয়ারিজ, ফ্লোরা প্রশ্ন করে, ফারাবি তুমি কোনো পুরস্কার পেয়েছিলে? ইয়েস আই ডিড, ফারাবি রিপ্লাইজ, ফারাবি উত্তর দেয়, হ্যাঁ আমি পেয়েছিলাম। আই হ্যাভ গট 2 prizes. আই হ্যাভ, এটা কন্ট্রাকশন মানে সংক্ষেপ করে লেখা, শর্ট ফর্ম। আই হ্যাভ গট, আমি 2টি পুরস্কার পেয়েছিলাম। ওয়ান ফর রেগুলার অ্যাটেন্ডেন্স, একটা হচ্ছে নিয়মিত হাজিরার জন্যে, মানে সেই স্কুল কামাই দেয় না এই জন্যে। অ্যান্ড দ্য আদার ফর গুড রেজাল্টস, এবং অন্যটি ভালো ফলাফলের জন্য। ইন দ্য লাস্ট অ্যানুয়াল এক্সামস, লাস্ট হচ্ছে গত বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্যে। এরপরে সি অংশ রয়েছে ম্যাচ ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। ওয়ার্ডস বাম পাশে এগুলো ওয়ার্ড এবং এই পাশে মিনিং দেওয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ওয়ার্ড মিনিং ইংলিশ দেওয়া আছে, ইংলিশ টু ইংলিশ, তুমি অর্থ জানলেই কিন্তু এর
ম্যাচ করতে পারবে বা মিল করতে পারবে। ওকে, চলো আমরা শুরু করি। ভিজিট হচ্ছে পরিদর্শন করা। তাহলে পরিদর্শন করা এখানে এই যে এখানে গো টু সি এ পারসন অর প্লেস, কোনো ব্যক্তি অথবা জায়গা, কোনো ব্যক্তির সাথে দেখা করতে যাওয়া অথবা কোনো জায়গা পরিদর্শন করতে যাওয়া। এরপরে রয়েছে সেরিমনি হচ্ছে উৎসব এখানে দেখো যে ফাংশন মানে উৎসব। এরপরে এমিনেন্ট হচ্ছে প্রসিদ্ধ, বিখ্যাত, নামকরা। তাহলে এখানে কোথায় হবে দেখো, পিপল হ্যাভিং লটস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স, যে সকল মানুষদের অনেক ক্ষমতা এবং প্রভাব রয়েছে তারাই হচ্ছে এমিনেন্ট, প্রসিদ্ধ। এরপরে প্রেইজ হচ্ছে প্রশংসা। তাহলে প্রশংসা কোনটা, স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি, কোনো কিছু সম্পর্কে অথবা কোনো ব্যক্তির সম্পর্কে ভীষণভাবে বলা, প্রচণ্ডভাবে বলা, সেটা হচ্ছে কি প্রেইজ। আউটস্ট্যান্ডিং হচ্ছে চমৎকার। তাহলে কোনটা হবে, এক্সট্রিমলি গুড, মানে ভীষণভাবে ভালো, তার মানে আউটস্ট্যান্ডিং, চমৎকার। এরপরে ডিসপ্লে, প্রদর্শন করা এটাকে হবে কোনটা হবে, পুট সামথিং ইন এ প্লেস, কোনো কিছু রাখা একটা জায়গায়, হোয়ার ইউ ক্যান সি ইন ইট ইজিলি, যেখান থেকে এটা সহজভাবে তুমি দেখতে পারো। তার মানে এমন কোনো জায়গায় রাখা যেখান থেকে সবাই বা তুমি সহজভাবে দেখতে পারো, সেটাই হচ্ছে ডিসপ্লে, অর্থাৎ প্রদর্শন করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুঝিয়ে দিলাম। এরপরে তুমি তোমার আরও সুবিধার জন্য এখানে আবার কিন্তু দিয়েই দেওয়া আছে, ভিজিট, গো টু সি এ পারসন অর এ প্লেস, সেরিমনি, ফাংশন, এমিনেন্ট, পিপল হ্যাভিং লটস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স, প্রেইজ, প্রশংসা করা, স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি, আউটস্ট্যান্ডিং, এক্সট্রিমলি গুড, ডিসপ্লে, প্রদর্শন করা, পুট সামথিং ইন এ প্লেস হোয়ার ওয়ান ক্যান সি ইট ইজিলি। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আলোচ্য অংশে বিস্তারিত আলোচনা হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন বোঝার পরে কি করতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে, লেখার অভ্যাস করতে হবে, বলার অভ্যাস করতে হবে এবং বারবার পড়তে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ভিডিও নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।